মোহাব্বত করতেন। আল্লাহ নবীজি দ্বীনের দাওয়াত শেষ করে যখন দরজার পাশে এসে একবার বলতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। ধরে বলে আল্লাহু আকবার। আর আজকে যদি আমরা বাড়িতে গিয়ে আমাদের স্ত্রীরা ঘুমিয়ে আছে, রহিমা আছে, আয়েশা আছে, খাদিজা যদি ডাকি দরজা খোলে, দরজা খোলে। যদি বলেন রহিমা এক গ্লাস পানি দাও, বলে জগে আছে ঢেলে খাও, বলে কি বলে না? স্বামীকে অর্ডার করে কি করে না? আবার অনেক মেয়ে আছে, মা এবং বোনেরা আছে, স্বামীকে নাম ধরে ডাকে, ঠিক কিনা বলেন? স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকা সওয়াব, রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবীজি হযরত আয়েশাকে ডাকতেন হুমায়রা, লাল টুকটুকে, বলে সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীজির যতগুলা স্ত্রী আছে সব থেকে কুমারী স্ত্রী ছিলেন হযরত আয়েশা, যার কোনো বিবাহ হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি আমার খাদিজা যখন ইন্তেকাল করবেন, আল্লাহ নবীজিকে বললেন, নবীজি আপনার কাছে আমি কিছুই চাই না, জীবনটা আপনার জন্য দিয়ে গেলাম, সম্পদগুলো আপনাকে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নাম্বার, আমি যখন মৃত্যুবরণ করব আপনার জব্বা দিয়ে আমার কাফনের কাপড়টা পরায়া দেবেন। দুই নাম্বারে, আপনি নবীজি আমার কবরের মধ্যে নেবে একটু গড়াগড়ি দেবেন, কবরের মধ্যে কোনো আযাব হবে না। তিন নাম্বারে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। যতক্ষণ না দেবেন ততক্ষণ আমি খাদিজার কবরের পাশ থেকে নবীজি আপনি বাড়িতে আসবেন না। হযরতে খাদিজা যখন এই কথা বললেন, নবীজি আমার ওসিয়তটা মেনে নিলেন। দেখা গেল কয়েকদিনের মধ্যে হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। হযরতে খাদিজা উম্মুল মুমিনিন, আমাদের মা, ইন্তেকাল করলেন। নবীজি আমার নিজের গায়ে জুব্বা দিয়ে হযরতে খাদিজাকে কাফন পরায় দিলেন। আল্লাহ নবীজি হযরতে খাদিজাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহ নবীজি কবরের মধ্যে নেমে একটু গড়াগড়ি দিয়ে খাদিজাকে কবরের মধ্যে রাখলেন। আল্লাহ নবীজি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজার মুখটা বারবার করে কাবার দিকে করে দিতে চায়। হযরতে খাদিজার মুখটা আল্লাহ নবীজি যখন বারবার করে কাবার দিকে মুখ যখন ঘোরায় দিতে চাই, হযরতে খাদিজার মুখ কাবার দিকে আর হয় না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি পড়ে গেল। নবীজি আমার কবরের মধ্যে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। বলেন, আল্লাহ আমার খাদিজা আমার জন্য সারা জীবন যত কষ্ট স্বীকার করেছে, আমার নবীজি আমার জন্য যত কষ্ট স্বীকার করেছে, এই খাদিজা আমাকে যত আগলিয়ে ধরে রেখেছে, এই খাদিজার জন্য যত ছাড় আমি পেয়েছি, খাদিজার সব সম্পদগুলো আমি নবীজিকে দিয়েছি। আল্লাহ ওই খাদিজার মুখটা কেন আজকে কাবার দিকে হয় না? আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিলেন। বলেন, জিবরাইল যাও আমার নবীজির কানে কানে পৌঁছায়া দাও, আমি আল্লাহ পাক খাদিজাকে এত ভালোবাসি, স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ পাক খাদিজাকে এত ভালোবাসি। ওগো রাসূল, খাদিজার মুখ এই দুনিয়ার কোনো কাবার দিকে থাকবে না, খাদিজার মুখ কাবার দিকে হবে না, খাদিজার মুখ আমি আল্লাহ বরাবর থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং তারা ছিলেন এই পৃথিবীতে মহিয়সী নারী। হযরতে খাদিজা এই পৃথিবীতে একজনই নারী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সম্মান দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? সালাম দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ পাক সালাম দেন নাই, কিন্তু আল্লাহ পাক হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন এই কোরআনের সম্মানে। জোরে বলেন, কিসের সম্মানে? আল্লাহর নবীজি কথা বলতে বলতে নবীজি আমার বলে ফেললেন, যেই মায়ের হাতটা লম্বা সে আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন, সে কোথায় যাবে? দেখা গেল বিশ্ব নবীজির স্ত্রীদের মধ্যে কয়েকজন স্ত্রীর মন খারাপ হয়ে গেল। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা মন খারাপ করো না, আমি এই হাতের কথা বলি নাই, যার দানের হাত লম্বা সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং বাবাজিরা, আমার ভাইয়ের, আমার অনেক রাত হয়েছে, 12:30 প্রায় কাছাকাছি, 12:23 বাজে। আমি আর আগাতে চাচ্ছি না। আপনাদের এই পুরানচর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল আপনারা দ্বিতীয় মেহমানের কাছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের কাছে কিছু সময় হাত পাচ্ছি। আসেন আল্লাহর কোরআনকে ভালোবেসে